এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডায়েরি নম্বর 4145/2025 অভিজিৎ সাধুকা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন যে মামলাটি একটি এসএসসি মামলা। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ। আপনারা যদি কম্পিউটার জেনারেটেড ডেট দেখেন 6/10/2025 এই মামলাটি শুনানির ডেট ছিল। আর প্রেজেন্ট লাস্ট লিস্টেড 25/8/2025 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমারের এই বেঞ্চে এই মামলাটির শুনানি হয়েছিল। সেই মামলাটি ডিসমিস হয়নি, সেই মামলাটি উনি শুনবেন বলেছিলেন, সেই জন্য রেখেছিলেন। সেই মতো 6/10/2025 এই মামলাটি লিস্টেড হওয়ার কথা ছিল। তো আজ কি তাহলে এই মামলা শুনানি? তো চলুন আমরা পরবর্তী স্ট্যাটাসগুলো দেখে নিই, আর এর গত দিনের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখে নেব। অভিজিৎ সাধুকা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, 25/8/2025 এই মামলার লাস্ট শুনানি হয়েছিল। এসএলপি নাম্বার, ডায়েরি নাম্বার অর্থাৎ দেখতে পাচ্ছেন জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড জাস্টিস অরবিন্দ কুমারের এই বেঞ্চে। কিন্তু একটা এখানে একটি বিষয় রয়েছে, পিটিশনার দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত। এবার দেখুন, এখানে যে আপনাদের কম্পিউটার জেনারেটেড একটি ডেট ছিল 6/10/2025, আজকের দিনে শুনানি হওয়ার কথা ছিল, সেই ডেটটি হঠাৎ করে এখান থেকে উড়ে গেল। মামলাটি শুনানির জন্য লিস্টেড হলো না। তাহলে বিচারপতিরা কি এই মামলাগুলো শুনতে চাইছেন না, এসএসসি মামলাগুলো? কিন্তু উনি এই মামলাটি ডিসমিস করেননি। না পরবর্তীতে কোনো ডিসক্রিপেন্সি থাকলে এই নিয়োগে তখন শুনবেন, গুরুতর কিছু পাওয়া গেলে তখন মেনশন করিয়ে শুনবেন, সেই বিষয়টি এখানে উঠে আসছে কিনা। তাছাড়াও এই মামলার সঙ্গে আপনারা দেখতে পাবেন একাধিক মামলা, বিবেক পারিয়া মামলা থেকে একাধিক মামলা যেগুলো এসএসসি মামলা ডিসমিস হয়নি, সব মামলাগুলো কিন্তু একসঙ্গে রাখা হয়েছে। চিন্ময় অধিকারী যে মামলা থেকে শুরু করে সঙ্গম ভল, এরকম যে ধরনের মামলাগুলো রয়েছে, সমস্ত মামলাগুলো কিন্তু এখানে লিস্টেড রাখা রয়েছে। এবার আমরা যদি শেষের দিকে চলে আসি, তাহলে এই মামলার ক্ষেত্রে 2-3 দিন আগে একটি অর্ডার হয়েছে। অর্ডারটি আমরা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। শেষের দিকে চলে আসি, অর্ডার পার্টে আমরা আসি। এখানে 22/9/2025 এবং 1/9/2025, 29/8/2025, 29/8/2025, 28/8/2025 আর 25/8/2025, এই 6টি অর্ডার এখানে কিন্তু আপলোড হয়েছে। তাহলে এই এবং 21/8/2025 এই মামলাটি এখনো বেঁচে রয়েছে বলা যেতে পারে। এই মামলা থেকে কিছু হবে না, কেন হঠাৎ করে শুনানির ডেট থাকা সত্ত্বেও উড়ে গেল, শুনানি হলো না? সুপ্রিম কোর্ট কি এর গুরুত্ব দেখতে পাচ্ছেন না? দেখুন, 22/9/2025 এই মামলাটি মেনশন করা হয়েছে। তো চলুন সেটা আমরা দেখে নিই, সেখানে মেনশন পর্বে কি লেখা ছিল। তাহলে কেটে শোনাতে আপনাদেরকে আমি দেখিয়েছি অভিজিৎ সাধুকার মামলা, যে মামলাটি ডিসমিস হয়নি। চিন্ময় মণ্ডলের মামলাটিও এখানে কিন্তু ডিসমিস হয়নি। কিন্তু এই অভিজিৎ সাধুকা মামলার সঙ্গে সমস্ত মামলা ট্যাগ, বা চিন্ময় মণ্ডলের মামলার সঙ্গে সমস্ত মামলার ট্যাগ থাকার জন্য যে মামলাটির শুনানির জন্য বা হিয়ারিং এর জন্য বা মেনশনের জন্য লিস্টেড হয় কিনা, সব একই সঙ্গে একই অর্ডার কপি একত্রে কিন্তু পাওয়া যায়। সেই জন্য যে চিন্ময় মণ্ডলের এই মামলাটি মেনশন করা হয়েছিল 22/9/2025, গত মাসে 22/9/2025, দিস ম্যাটার ওয়াজ ওরালি মেনশন টুডে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস অলোক আরাধ্যের এই বেঞ্চে। ফর অ্যাপ্লিকেশন অভিজিৎ সেনগুপ্ত, দেখতে রেসপন্ডেন্ট কুণাল চ্যাটার্জি, মৈত্রী ব্যানার্জি, রোহিত বানসাল অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা রেসপন্ডেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। যেহেতু অভিজিৎ সাধুকার মামলা একাধিক মামলা, এসএসসি মামলা সবগুলো ট্যাগ করা রয়েছে সমস্ত এসএলপি গুলো, সেই জন্য 22/9/2025 এই মামলার মেনশন পরে উঠে এসেছে যে পরবর্তী ডেট দিয়েছে 29/10/2025। এই মামলার পরবর্তী শুনানি এই চলতি মাসের, এই অক্টোবর মাসের 29 তারিখে শুনানি হচ্ছে। এরপরে যদি আমরা এখানে চলে আসি, এখানে সেম বিষয় 22/9/2025, দিস ম্যাটার্স ওরালি মেনশন টুডে, এই চিন্ময় মণ্ডলের মামলা। তো এখানে একটু মডিফিকেশন হয়তো হয়েছিল, সেই জন্য দ্য ম্যাটার আর টেকেন অন বোর্ড 29/10/25, 29/10/25 টেকেন অন বোর্ডে রাখা হচ্ছে মামলা শুনানির জন্য। তো এখন দেখা যাক মামলা শুনানি হয় কিনা, কারণ অনেকগুলো এসএলপি ডিসমিস হয়েছে, অনেকগুলো এমএ ডিসমিস হয়েছে, আপনারা জানেন রিভিউ ডিসমিস হয়েছে। কিন্তু এই কিছু মামলা এখনো জীবিত রয়েছে। তার মধ্যে অন্যতম কিছু মামলা অভিজিৎ সাধুকার মামলা, চিন্ময় মণ্ডলের মামলা। কিন্তু সমস্ত যে 7টা 8টা 10টা মামলা একটু আগে আপনাদেরকে দেখালাম ট্যাগেড ম্যাটারে, তখন সব মামলাগুলো মেনশন হয়ে রয়েছে। সেই জন্য 29/10/2025 সব মামলা একসঙ্গেই আবার উঠতে চলেছে এসএসসি। সেখানে হয়তো এখানে কোনো কিছু ডিসক্রিপেন্সি আছে কিনা, রাজ্য সরকার সঠিকভাবে সবকিছু পরিচালনা করেছে কিনা,
সেই সমস্ত তথ্য কিন্তু ওই মামলার ক্ষেত্রে উঠে আসতে পারে। ধন্যবাদ।